আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেও ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না। এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিঅ্যাকশন ভালো না। আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ চাবে। আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে, সে করে নাই। দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যেই কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। যেই কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 22 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি রিজলভ করে দেয়। সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এটাও তুমি বলে দাও। এগুলা খুবই ব্যক্তিগত আলাপ, আমি এগুলা বলতে চাই না। আসলে আমরা অতটা নিচে নামতে পারি না, আমরা এতটা নিচে নামতে চাইও না। এইগুলা দেখেন, ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন, আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না। আপনারা এখন বুঝে নেবেন। আচ্ছা, বাংলাদেশে কি শুধু একজনই বারিশা হক আছে যে ব্র্যান্ড প্রমোটার? তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয়? এটা কি বারিশা হকের দুর্বলতা? বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন। আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। এটাই তো চলছে। আপনি কি এখন কাউকে ইউজ করলেন ভালো হওয়ার জন্য? না, আমরা তো অলরেডি ভাইরাল। আমরা তো কখনো ভাইরাল হতে চাই না। বাংলাদেশে এখন বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, এখন আপনি যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার যে আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা এই প্রসারে বা এটাকে রক্ষার বা এটাকে এগিয়ে নেওয়ার?